হজ করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم من أراد الحج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো এবং সেখানে গিয়ে অশ্লীল কথাবার্তা বলল না এবং গুনাহের কাজ থেকে নিরাপদ থাকলো, গুনাহের কাজ করলো না, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরবে যেই দিন তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিল। আল্লাহু আকবার। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস, যে আল্লাহর উদ্দেশ্যে হজ করবে, আল্লাহর জন্য হজ করবে। নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে আল্লাহর জন্য হজ করবে এবং সেখানে গিয়ে অশ্লীল কথাবার্তা বলবে না এবং গুনাহের কাজ থেকে বিরত থাকবে, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরবে যেই দিন তার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিল। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। হজের আরেকটি ফজিলত দৃষ্টান্ত দিই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হজ করবে সেখানে গিয়ে অশ্লীল কথাবার্তা বলবে না, অন্যায়ের কাজ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তাহলে হজ করলে মানুষ একবারে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর উত্তম হজ। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل فقال رسول الله صلى الله عليه وسلم إيمان بالله ورسوله قيل ثم ماذا قال رسول الله صلى الله عليه وسلم الجهاد في سبيل الله قيل ثم ماذا حج مبرور। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কোন আমলটি উত্তম। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা। আবার প্রশ্ন করা হয়েছে, কিলা সুম্মা মাযা, অতঃপর কোনটি? আল্লাহর নবী জবাব দিলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ইলা, আবার প্রশ্ন করা হয়েছে, সুম্মা মাযা, এরপরে কোন আমলটি উত্তম? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হজ্জুন মাবরুরুন, হজ্জে মাবরুর সম্পাদন করা, অর্থাৎ মকবুল হজ সম্পাদন করা। সুবহানাল্লাহ। তাহলে হজ্জে মাবরুর উত্তম হজ। এখন